রশিদ খানের ক্যাচ নিয়েই উদযাপন শুরু মাহমুদুল্লাহ রিয়াদের। মেজাজ হারিয়ে সজোরে ছুঁড়ে মারেন বলও। হাথুরু পরবর্তী যুগে কামব্যাক করা নাসুম আহমেদ বোলিংয়ে নাস্তানাবুদ করলেন আফগানদের। শান্তর চোটে অধিনায়কত্বের ভার নিয়েই বাজিমাত মেহেদী হাসান মিরাজের। রিভিউয়ে ব্যর্থ হলেও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে দলকে ফেরালেন সিরিজ জয়ের পথে। 253 রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নেমে বাংলাদেশের জন্য ব্রেক থ্রু আনেন তাসকিন আহমেদ। তাসকিনের নিয়মিত শিকার রহমানুল্লাহ গুরবাজ আবারও তার সামনেই উইকেট হারান। প্রথম উইকেট হারানোর পর আফগানদের হয়ে জুটি গড়েন সিদ্দিকুল্লাহ আতাল ও রহমত শাহ। ব্যক্তিগত প্রথম ওভারে বোলিংয়ে এসেই আতালকে সাজঘরের পথ দেখান নাসুম আহমেদ। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল থেকে লাফিয়ে উঠে দুর্দান্ত ক্যাচ মেহেদী হাসান মিরাজের। উইকেট শিকারে বাঁধ ভাঙা উল্লাস নাসুমের। ক্যাচ নেয়া মিরাজকে সতীর্থরা দেন বাহবা। এদিকে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন অধিনায়ক নাজমুল শান্ত। ফিজিওর প্রাথমিক সেবা নিয়ে খুব একটা লাভ হয়নি, তাই তো মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। দলের দায়িত্ব তখন আসে সহ অধিনায়ক মিরাজের কাঁধে। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর নাসুমের বলে এলবিডব্লিউ রিভিউ নেন মিরাজ, তবে সফল হতে পারেননি। আক্ষেপে পড়তে হয় তাকে। যদিও আফগানদের ভুল ওই ওভারে উদযাপনের উপলক্ষ এনে দেয় বাংলাদেশকে। দৌড়ে রান নিতে গিয়ে এক প্রান্তে চলে যান রহমত শাহ ও গুলবাদিন নাইব। তখন রিশাদের থ্রো জাকেরের কাছে। জাকের বল পাঠান নাসুমের দিকে। বেলস উড়িয়ে দিয়ে উল্লাস শুরু বাংলাদেশ শিবিরে। হতাশ হয়ে বিদায় নেন রহমত শাহ। এর আগে তো মুস্তাফিজুর রহমান, হাসমতুল্লাহ শহীদি ও নাসুম আহমেদ ওমর জাইকে ফিরিয়ে চেপে ধরেন আফগানিস্তানকে। বাউন্ডারি হাঁকিয়ে ভয় দেখানো গুলবাদিন নাইবের উইকেট তোলেন শরীফুল ইসলাম। গুলবাদিনকে বিদায় করে আগ্রাসী মেজাজ টাইগার পেসারের। পরের ওভারে বোলিংয়ে এসেই মোহাম্মদ নবীকে বোকা বানিয়ে বোল্ড করেন মিরাজ। রিয়াদের দিকে আঙুল উঁচিয়ে দেখান এই অলরাউন্ডার। গিয়ে জড়িয়েও ধরেন, যেন সব কৃতিত্ব দিলেন সিনিয়রকেই। শেষ দিকে রশিদ খান খানিকটা লড়াইয়ের আশা দেখালেও মিরাজদের দাপটে ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। ফলে দারুণ জয় তুলে সিরিজে সমতা আনে বাংলাদেশ। বোলিংয়ের আগে ব্যাটিংয়েও দারুণ লড়াই করেন শান্ত জাকেররা। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তামিমের বাউন্ডারিতে রানের খাতা খোলে বাংলাদেশ। ফারুকির বলে 3 বাউন্ডারি, গাজানফারের বলে তানজিদের ছক্কা। ডাগআউট থেকে শান্ত তাসকিনদের করতালি। গ্যালারিতে ওঠে গর্জন। এরপরে অবশ্য তামিমের ভুলে সব হয় স্তব্ধ। গাজানফারের করা ক্যারাম বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন মোহাম্মদ নবীর হাতে। 17 বল খেলে 3, 4 ও 1 ছক্কায় তামিম করেন 22 রান। প্রথম উইকেট পতনের পর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। জুটি গড়ে তোলেন সৌম্য সরকারের সাথে। বাউন্ডারি আর সিঙ্গেলে দলকে ঠিক পথেই রাখেন তারা। আজমতুল্লাহ ওমর জায়ের বলে 92 মিটারের বিশাল ছক্কা হাঁকান সৌম্য। বল যায় গ্যালারি পেরিয়ে। উইকেটে সেট হওয়ার পর হঠাৎই নেমে আসে দুর্ভাগ্য। রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সৌম্য। জোরালো আবেদনে আম্পায়ারও দেন আউটের সিদ্ধান্ত। পার্টনার শান্তর সাথে আলাপ করে রিভিউ না নিয়েই মাঠ ছাড়েন সরকার। যদিও বলের পিচিং আউটসাইড লেগ হওয়ায় রিভিউ নিলে রক্ষা পেতেন তিনি। 49 বল খেলে সমান 2টি করে 4 ও ছক্কায় সৌম্য বিদায় নেন 35 রান করে। এক প্রান্ত আগলে রেখে খেলা নাজমুল শান্ত তুলে নেন 50। আকাশপানে তাকিয়ে অধিনায়কের এক বুক প্রশান্তি। শান্তর প্রশান্তির মাঝে মিরাজের অশান্তি। রশিদের গুগলিতে বিভ্রান্ত হয়ে বোল্ড টাইগার অলরাউন্ডার। 33 বল থেকে 22 রান করে বিদায় নেন তিনি। 16 বল থেকে 11 রান করে বিদায় নেন তাওহিদ হৃদয়। এদিকে চোটে কাতর শান্ত। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও যান ব্যাটিংয়ে। ডাউন দ্য উইকেট এসে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। সেঞ্চুরি হারানোর আক্ষেপ নিয়ে ছাড়তে হয় মাঠ। 119 বল থেকে 6, 4 ও 1 ছক্কায় করেন 76 রান। শান্তর মতো ছক্কা হাঁকাতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদও হারান নিজের উইকেটটা। খারতির একই ওভারে বিদায় নেন তারা।
স্বীকৃত ব্যাটারদের বিদায়ের পর নাসুম আহমেদ দেখান লড়াকু ব্যাটিং, জাকের আলী অনিক তো দেখান মারকুটে ব্যাটিং, ছক্কায় হারান বলও। সব মিলিয়ে বাংলাদেশ পায় 252 রানের লড়াকু পুঁজি। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।